শুরু করছি আজকের পর্ব আপনাদের প্রিয় চ্যানেল 12 PM বাংলা থেকে। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্ব বারবার দাবি করেছেন আপকি বার 400 পার। শুধু তাই নয়, মোদী তথা বিজেপি নেতৃত্বের দাবি করেছিলেন বিজেপি একাই 370 পেরিয়ে যাবে। এক ধাপ এগিয়ে মোদী সেই দাবি করেছিলেন একেবারে লোকসভার ভিতরে। ইন্ডিয়ার বৈঠকের পরের দিনই অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলছে বৈঠক। কেউ চাইছেন রেলমন্ত্রী হতে, কেউ অর্থমন্ত্রী, কেউ স্পিকার। নীতিশের চাপে জেরবার মোদী। রাম মন্দিরের আশীর্বাদে মানুষের ভালোবাসায় জিতেছি দাবি খাস অযোধ্যায় বিজেপিকে হারানো সমাজবাদী পার্টির নেতা। আবার কাকা শরদের পাশে ভাইপো অজিত। এনডিএর বৈঠকে অনুপস্থিত, পরেই জল্পনা মারাঠা রাজনীতিতে। জোটের বৈঠকে যাচ্ছেন অভিষেক। দিল্লি রওনার আগে যা বললেন টিএমসি সেনাপতি, শোরগোল বাংলাতে। আয়ের দিকে কখনো গুরুত্ব দেননি, ভোটের হারতেই চেপে বসেছেন চিন্তা। অধীর বললেন কঠিন সময় আসছে। এক হাঁড়ি দই পাঠাবো, সংসদ হয়েই লকেটকে গিফট পাঠাবেন রচনা, ঘোষণা টিএমসি নেত্রীর। অন্যর সিদ্ধান্তর দায় বঙ্গে বিজেপির হারের পরই এবার মুখ খুললেন সুকান্ত। নিশানায় কে? এক ঝটকায় কমবে গরম। আজ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, সুখবর দিল হাওয়া অফিস। চলুন বিস্তারিত খবর দেখে নিন। কংগ্রেসের পরে বিরোধীদের জোটে ইন্ডিয়াকে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। লোকসভা উত্তরপ্রদেশে 37টি আসন জিতেছে তারা। তারপরেই রয়েছে 29 আসন পাওয়া তৃণমূল। নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ দাবি দাওয়া জানিয়ে রাখলেন এনডিএর সব থেকে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি নীতিশ আজ দলের জন্য 4 পূর্ণমন্ত্রী, 1টি প্রতিমন্ত্রীর পদ এবং চন্দ্রবাবু 3টি পূর্ণমন্ত্রী ও 2টো প্রতিমন্ত্রীর পদ যে তাদের করেছেন। শুধু তাই নয়, স্পিকারের পদ চাইছেন চন্দ্রবাবু। উত্তরপ্রদেশে ফৈজাবাদ আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এসপি। এই লোকসভা কেন্দ্রে রয়েছে অযোধ্যার রাম মন্দির। মনে করা হয়েছিল রাম মন্দিরকে সামনে রেখে হিন্দুত্বের আবেগ উস্কে এইবার ওই কেন্দ্রে জয় হাসিল করবে পদ্ম শিবির। কিন্তু ফৈজাবাদের দুবারের সাংসদ লালু সিংকে 50,000-এরও বেশি ভোটে হারিয়ে দেন এসপির অবধেশ প্রসাদ। অপ্রত্যাশিত জয়ের পর তার দাবি রামের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসাতে সাফল্য এসেছে। চলুন পরের খবর দেখে নিই। মহারাষ্ট্রে মোট 48টি আসনের মধ্যে পেয়েছিল 41টি আসন। এইবার বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি তথা ইন্ডিয়া মঞ্চ পেয়েছে 30টি আসন। তার মধ্যে কংগ্রেস 13টি, শরদ পাওয়ারের এনসিপি 8টি এবং উদ্ধবের শিবসেনা 9টি আসন পেয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন মহাদিত্য জোট বিজেপি অজিত পাওয়ারপন্থী, এনসিপি একনাথ শিন্ডেপন্থী শিবসেনা পেয়েছে 17টি আসন। একটি পেয়েছে নির্দল প্রার্থী তথা প্রাক্তন কংগ্রেস নেতা বিশাল পাটেল অজিতপন্থী। এনসিপি পেয়েছে মাত্র 1টি আসন। চলুন এরপরে দেখে নিই। আজ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শানানোর পাশাপাশি জনতাকে কিংমেকার তকমা দেন টিএমসি সেনাপতি অভিষেক। বললেন এবারের নির্বাচনে দেশের মানুষ বিজেপির অহংকারে চূর্ণ করে দিয়েছে, জনতাই কিংমেকার। দেশ কোন পথে চলবে সেটা আগামী দিনে জনতাই নির্ধারণ করবে। গত লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই দেখা যায় এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 272 এর ম্যাজিক ফিগার অতিক্রম না করতে পারায় এবার শরিক দলগুলির উপর ভরসা করতে হচ্ছে তাদের। অন্যদিকে 234টি আসন জয়ী হয়ে নতুন উদ্যমের ময়দানে নেমে পড়েছে ইন্ডিয়া জোটের নেতারা। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিরোধীরা শক্তিশালী হওয়ার কারণে এবারে সংসদে যা ইচ্ছা তাই করতে পারবে না মোদী সরকার। চলুন এরপরে খবর দেখে নিই। লোকসভা ভোটে গোটা রাজ্যে চমকপ্রদ ফল করেছে টিএমসি। অধীরগড় হিসাবে খ্যাত বহরমপুরে এবার ঘাসফুল ফুটেছে। প্রায় 85,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে জোড়াফুল।
শিবিরের তারকা প্রার্থী ইউসুফ পাঠান জনতার রায় মাথা পেতে নিয়েছে। অধীর শুধু বলেছেন, ভোটের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে যাওয়া এই ফলাফলের জন্য অনেকাংশে দায়ী। চলুন এরপরে হুগলির খবর দেখে নিই। এবার মুখোমুখি হয়েছিলেন টলিউডের দুই অভিনেত্রী, একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়। দুই হেভিওয়েটের লড়াই ছিল এই আসনে। শেষ হাসি কে হাসবেন তা দেখার জন্য মুখিয়ে ছিল রাজ্যবাসী। মঙ্গলবার বিজয়ী হিসাবে ঘোষণা করা হয় রচনার নাম। বিজেপি প্রার্থীকে 70,000 অধিক ভোটে পরাজিত করেছেন দিদি নাম্বার ওয়ান। চলুন এরপরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, দলের মধ্যেই অবশ্য আলোচনা করব। রাজ্য সভাপতি হিসাবে দায়টা তো আমারই। আমি সব সিদ্ধান্ত নিতে পারিনি, তবে দায় আমাকে নিতে হবে। আমি পিছপা হব না। সিদ্ধান্ত হয়তো অন্য কেউ দেবে, কিন্তু দায় আমাকেই নিতে হবে। সাক্ষাৎকারে কারোর নাম না নিলেও অন্য কেউ বলতে সুকান্ত ঠিক কাকে বুঝিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। চলুন এরপরে আবহাওয়ার খবরে চলে আসি। হাওয়া অফিস তরফ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অবধি কলকাতা সহ পশ্চিমবঙ্গে নানান জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।